হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। পটল পোস্ত। দেখো, আমি লবণ হলুদ দিয়ে পটলগুলোকে মেখে রেখেছিলাম। সেই পটলগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে একে একে। পটলগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তোমাদের কার কার পটল পোস্ত খেতে ভালো লাগে আমাকে বলো, আমার তো খুব ভালো লাগে। দেখো, আমি একে একে পটলগুলোকে তুলে নিচ্ছি। আমি তুলতেই পারছিলাম না, পটলগুলো সব পড়ে পড়ে যাচ্ছিলো। যাক, শেষমেশ আমি একে একে করে পটলগুলো সব তুলে নিলাম। আবার এখনও তুলছি, পড়ে যাচ্ছে, আবার তুলছি। এই করে করে যাক, পটলগুলোকে আমি কড়াই থেকে একে একে সব তুলছি, তুলে প্লেটে রেখে নিচ্ছি। আমার খুব ভালোই লাগে পটল পোস্ত খেতে। যাক, সব পটলগুলো আমি তুলে নিলাম। যাক, আমার পটলগুলো সব তোলা হয়ে গেল। এখন দেখো, আমি মিক্সিতে মশলা করে নিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। এখন তেলে একটু হলুদ দেব। এরকম হলুদটাও দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদটাকে একটু নেড়ে চেড়ে নেব, হলুদটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কালো হয়ে যাবে। এখন দেখো, আমি তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দেব। মশলাটার মধ্যে আছে তোমার আদা, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আদা, অল্প কাজু বাদাম দিয়েছি আমার টেস্টের জন্য। এই মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া অবধি। মশলাটা যাতে তেল ছাড়বে তখন আমি পটলগুলো দেবো মশলার মধ্যে। দেখো, মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ছাড়া যাবে না, এখন ছেড়ে দিলে কড়াইয়ে লেগে যাবে নিচে, তাই অনবরত নাড়তে হবে। দেখো, মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একে একে পটলগুলোকে সব দিয়ে দেব। পটলগুলোকে দিচ্ছি। পটলগুলোকে দেওয়া হলেই আবার পটলগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই দেখো, আমি কষাচ্ছি, ছাড়া যাবে না, লেগে যাবে, অনবরত নাড়তে হবে। দেখো, আমি কষিয়ে জল দিয়ে দিলাম। জলটা এখন ফুটে উঠলেই, দেখেছো, আমি জল দিয়ে দিয়েছি পোস্ততে। এই দেখো, জলটা ফুটে উঠলে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার ভালো লাগে টমেটো খেতে, তাই আমি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, কম আঁচে ফুটুক। দেখো, আমার পটল পোস্তটা প্রায় হয়েই এসেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব বাটিতে। এই দেখো, আমি পটল পোস্তগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে আমার পটল পোস্তটা কমেন্টে বলবে। কড়াই থেকে আমি সমস্ত পটল পোস্তটা তুলে নিলাম বাটিতে। দেখো, কি সুন্দর হয়েছে কালারটা, তাই না বলো? ইয়াম্মি, খুব সুন্দর হয়েছে দেখতেও। দেখো, আমি তুলে নিয়েছি। এই দেখো বাটিতে আমার পটল পোস্তটা। আমার পটল পোস্ত রেডি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমার পটল পোস্ত হয়ে গেছে রেডি, দেখে নাও কি সুন্দর হয়েছে, দেখছো? টাটা।